পাইলটের কিট আছে আমার কাছে, আর এই যে প্লেনের চাবি। দেখো ভাইয়া, প্লেনের চাবি। ভাবছিলাম লন্ডনেই শুধু ট্রাফিক, কিন্তু এখানে দেখি লন্ডনের বাইরে আউটসাইড অফ সিটি চলে আসছি, তারপরে এখানে কত ট্রাফিক জ্যাম। ফ্লাইটের গ্রাউন্ডে যতক্ষণ আমি পৌঁছাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি আর কি টেনশনের মধ্যে আছি, ক্লাসের মধ্যে আছি। এটা ক্লাসরুম, এখানে আমাকে শেখানো হচ্ছে কীভাবে প্লেন উড়াইতে হবে। এই যে প্লেন, এগুলো কন্ট্রোলার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর হঠাৎ করে একটা ভিডিও শ্যুট করতেছি, কারণ এখন একটু লন্ডনের বাইরে যাচ্ছি। যদিও আমি ভাবছিলাম যে বলবো না কি কারণে, কিন্তু আমার ভিডিও থাম্বনেল দেখে যদি আপনারা জেনেই যাবেন যে কী কারণে যাইতেছি, তো সেই কারণে এখনই আপনাদেরকে আর কি জানাই দিচ্ছি। আমি এখন যাচ্ছি প্লেন উড়াইতে। নর্মালি আমি কখনো জার্নি করার সময় ওয়েদার চেক করি না, যে ওয়েদার কত চলতেছে আউটসাইড বা কি, কিন্তু আজকে একটু পর পর আমি ওয়েদার চেক করতেছি। আর ইউকের ওয়েদারকে আমি একটুও ট্রাস্ট করি না, যখন তখন যে কোনো কিছু হয়ে যায়। তো মেইন প্রবলেমটা হচ্ছে, আমি যদি এখন যাইতে যেতে ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন কি হবে, তখন আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে, আর যার কারণে আমি ফ্লাই করতে পারবো না। তো আমি খালি আকাশের দিকে তাকাইতেছি, তাকায় দেখতেছি যে ওয়েদার ঠিক আছে নাকি। একটু পর পর মেঘ আসতেছে, আর আমার মনে হইতেছে যে হাই কি একটা অবস্থা। এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে গেলে তো আমি তো ফ্লাই করতে পারবো না। ফ্লাইটের গ্রাউন্ডে যতক্ষণ আমি পৌঁছাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি আর কি টেনশনের মধ্যে আছি। ভাবছিলাম লন্ডনেই শুধু ট্রাফিক, কিন্তু এখানে দেখি লন্ডনের বাইরে আউটসাইড অফ সিটি চলে আসছি, তারপরে এখানে কত ট্রাফিক জ্যাম, কি একটা অবস্থা। সব জায়গায় ঢাকা ভাই, সব জায়গায় ঢাকার মতো ট্রাফিক। ট্রাফিকটা আসলে অনেক বিরক্তিকর, তাছাড়া বাকি সব ঠিক আছে। ওয়েদার এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, আর খুব কাছাকাছি চলে আসছি। মনে হয় আর 30 মিনিট মতো সময় লাগবে এখান থেকে যাইতে। আমরা আস্তে আস্তে চলে আসছি, এখানে ফ্লাইট ট্রেনিং লন্ডন লেখা দেখছি, হেলিকপ্টার, অ্যাটলাস হেলিকপ্টার অ্যান্ড এভরিথিং। অলরেডি হচ্ছে আমরা পার্কিংয়ে চলে আসছি, এখান থেকে প্লেন দেখা যাইতেছে, ছোট ছোট হেলিকপ্টারও দেখা যাইতেছে ওই যে আমার সামনে, ওখানে সব পার্ক করা। তো ফাইনালি হচ্ছে চলে আসছি এখানে গ্রাউন্ডে, পার্কিংয়ে। এই সাইডে প্লেন দেখা যাইতেছে অলরেডি অনেকগুলো, আর এটা পার্কিং। তো এখান থেকে আমরা এখন যাব তাদের অফিসে। অফিসে হয়তো কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিসগুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পরে দেন আমাদের ফ্লাইট হবে। নর্মালি আমি কান্ট্রি সাইডে অনেক কম আসি, তো তার মধ্যে আজকে আসলাম এই যে ফ্লাই করতে। তো এখানে দেখি একটা আপেল গাছে আপেল ধরে আছে। তারপরে এটা নাশপাতি গাছ মনে হইতেছে, আমি শিওর না, নাশপাতির মতো লাগতেছে বা অন্য কোনো ফল হবে। তো কান্ট্রি সাইডে আসলে একটা অন্যরকম ফিল আসে, ঠিক আছে, যে একটা সুন্দর বাতাস লাগতেছে গায়ে, তারপরে সব সাইডে সবুজ সবুজ সব গাছপালা, তারপরে সব কিছু মিলায় ওভারঅল অনেক ভালো লাগে। এই সাইডে হচ্ছে সব ফ্লাইটের গ্রাউন্ড, ওখানে মানে সব প্লেনগুলো রাখা আছে, এক কথায় প্লেনের স্টপ, বাস স্ট্যান্ডের মতো দাঁড়ায় আছে সব। তো এবার কথা হচ্ছে, যাচ্ছি আমি আমার যেই ভেন্ডরের কাছে আমি বুক করছি ফ্লাইট, তার কাছে। ওখানে তারা আমাকে অন গ্রাউন্ড কিছু ট্রেনিং দিবে। ট্রেনিং দেওয়ার পরে আমাকে নিয়ে যাবে এয়ারক্রাফটে, তারপরে আমাকে ফ্লাই করতে দিবে। তো আমি এখন আর 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে, ওখানে যেয়ে দেখি, তাদের সাথে কথা বলি, কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করি, তারপরে যাব অন গ্রাউন্ড। আমি এখন ক্লাসের মধ্যে আছি, এটা ক্লাসরুম। এখানে আমাকে শেখানো হচ্ছে কীভাবে প্লেন উড়াইতে হবে। এই যে প্লেন, এগুলো কন্ট্রোলার। ফাইনালি হচ্ছে আমরা আমাদের প্লেনের কাছে চলে আসছি, এটা উড়াবো এখন আমি। এই যে পাইলটের কিট আছে আমার কাছে, আর এই যে প্লেনের চাবি। দেখো ভাইয়া, প্লেনের চাবি। না, প্লেনের যে চাবি আমি জানতাম না। এই হচ্ছে প্লেন, যেটা আমি এখন উড়াবো। আমার ট্রেনার যিনি আছে উনি এটা আনবক্সিং করতেছে।
ফাইনালি ফ্লাই করলাম লাস্ট 30 মিনিট ধরে এটা ফ্লাই করলাম। আমি ফ্লাই করার পর এখন আমার কানের মধ্যে কিচ্ছু শুনি না। আমি যে কথা বলতেছি আমি আমার কথা শুনতে পারতেছি না, অনেক উপরে ছিলাম তো ওখানে কানে ওই যে একটা নয়েজ ক্যান্সেলেশনওয়ালা হেডফোন ছিল কমিউনিকেট করার জন্য কন্ট্রোল রুমে, তারপর সব কিছুর সাথে, তো কানে কিচ্ছু আমি শুনতে পারতেছি না। তো এখানে আরও দেখা যাচ্ছে অনেকে এয়ারক্রাফট আছে বিভিন্ন কোম্পানির। তো নেক্সট টাইম এই প্লেন তো আজকে উড়াইলাম, এটার এক্সপিরিয়েন্স পাইলাম, নেক্সট টাইম উড়াবো হচ্ছে হেলিকপ্টার উড়াই, হেলিকপ্টার কেমন ফিল আসে এটা চেক করতে হবে। আর এটা অনেক জোশ ছিল, যখন উপরে ছিলাম কলজা কাঁপতেছিল জাস্ট লিটারালি, যখন একটু এদিকে ঘুরাইতেছি কাঁপাকাঁপি শুরু হয়ে যেতেছে, এদিকে ঘুরাইতেছি রাইটে ঘুরাইতেছি আপ ডাউন, অনেক মানে প্লেনের কন্ট্রোলার যেরকম হয়। তো আসলেই ভাই এটা খুবই একটা রিস্কি জিনিস। আমি যখন ফ্লাইটে উঠি, যারা পাইলট থাকে তারা যে কী পরিমাণ কেয়ারফুল থাকতে হয় আমি আজকে বুঝতে পারলাম। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত ব্লগটা আজকে এখানে শেষ করবো, কাজ আমাকে যাইতে হবে। এটা আমি এখন লন্ডনের বাইরে আছি, এটা ওয়াটফোর্ডের কাছে বা অন্য কোন এলাকায় পরে আমি শিওর জানি না। তো এখান থেকে যাব হচ্ছে লন্ডনে, তো এখান থেকে 2 আওয়ার্স মতো সময় লাগবে। তো দেখা হবে সবার সাথে অন্য কোনো ব্লগে অন্য কোনো টাইম। আল্লাহ হাফেজ, বাই বাই।